লিনাক্স এমন একটি ওয়ার্ড যেটার সাথে মোটামুটি সবাই পরিচিত। আমার মনে হয় না যারা মোটামুটি কম্পিউটার অপারেট করতে পারে তারা এই ওয়ার্ডটি জানে না, এমন হতেই পারে না। সো এটা মোটামুটি সবাই জানে যে লিনাক্স বেসিক্যালি হ্যাকিংয়ের কাজে ব্যবহার করা হয় সবচেয়ে বেশি, এবং এটা দিয়ে যে কি করা যায় এটা আপনি এখনও জানেন না। সো আজকে এই বিষয়ে কথা বলবো, বাট আগেই বলে নিচ্ছি এটা একটি থিওরি ভিডিও হবে। আপনি যদি ভাবেন যেটা একটা প্র্যাকটিক্যাল ভিডিও, আমি আপনাকে প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখাবো, তাহলে এমন কিছুই না। সো এটা একটা থিওরি ভিডিও, ইনশাল্লাহ আমরা ফিউচারে প্র্যাকটিক্যালও কিছু বিষয় দেখাবো, বাট এটা একটা থিওরি ভিডিওই। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। প্রথমে বলে নিচ্ছি লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। সো আপনি এটা অনলাইনে ফ্রিতে ইজিলি পেয়ে যাবেন। এটার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওইটা থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আপনি এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে টিমরাক্স, তারপর হচ্ছে আপনার ভার্চুয়াল বক্সে, ভার্চুয়াল মেশিনে, আপনি ডিরেক্টলিও আপনার উইন্ডোজ যেভাবে ইনস্টল করেন ওইভাবেও আপনি লিনাক্স ইনস্টল করতে পারবেন আপনার পিসিতে। তো আপনি ফোন পিসি দুইটাতেই ইজিলি আপনি লিনাক্স ইনস্টল করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আর আপনি যদি এটা ভেবে থাকেন যে অ্যান্ড্রয়েডের মধ্যে আপনি অ্যান্ড্রয়েড ইউজ করবেন না লিনাক্স বা দুইটা একসাথে, আপনি দুইটা একসাথে ইজিলি ইউজ করতে পারবেন। ওর একটা অ্যাপ আছে, ওইটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো এইগুলি হচ্ছে আলাদা বিষয়। মেইন আমাদের যে টপিক হচ্ছে যে লিনাক্স দিয়ে মোটামুটি কি করা যায়। আপনি যদি ভাবেন নর্মালি আপনি কি করতে পারবেন, আপনি প্রথমে সার্চ করবেন যে কীভাবে আরেকজনের ওয়াইফাই হ্যাক করা যায়, ওইখান থেকে কীভাবে পাসওয়ার্ডটা নেওয়া যায়, পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করে দেওয়া যায়, এইগুলি আপনি ইজিলি করতে পারবেন। বাট কখন করতে পারবেন? যখন আপনার কাছে ওই টুলগুলি জানা থাকবে। আর লিনাক্সের মধ্যে আপনি অনেক টুল পেয়ে যাবেন, হিউজ ম্যাসিভ টুল ওইখানে আছে ফ্রিতে। অলরেডি অনেকগুলি টুল ইনস্টল থাকে, যেমন আপনি হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট দিয়ে আপনি সাইট ক্লোন করতে পারবেন। তারপরে মেইল আপনি ক্লোন করে, ধরেন আপনি গুগলের মেইলের ওইরকম একটা ট্যাগ করে আপনি ওইখানে আরেকজনকে পাঠাতে পারবেন, এরকম টাইপের অনেক কিছু করতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনি ফিশিং সাইট বানাতে পারবেন, আর অনেক কিছুই আপনি করতে পারবেন ওইখানে যে বিল্ট ইন অ্যাপসগুলি আছে। এখন অনেকে ভাবতে পারে যে লিনাক্স তো কমান্ড বেসড, আমি হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস ওইখানে নাই, তো আমি কিভাবে ওইটা, আমি যদি এটা না বুঝে আমি কিভাবে এটা ইউজ করব। আসলে আগে যে লিনাক্স ছিল, আগে লিনাক্সে হচ্ছে সব কমান্ড দিয়ে অপারেট করা হতো, সব কিছু একদম কমান্ড দিয়ে তারপর অপারেট করা হতো। যেমন আপনি একটা ফোল্ডার খুলবেন বা আপনি একটা ফাইল ওইখানে ক্রিয়েট করবেন, ওইটা হচ্ছে আপনার কমান্ড দিয়ে তারপর ফাইলটা ক্রিয়েট করতে হতো। বাট এখন জিনিসটা একদমই এরকম। এখন লিনাক্সে অনেক কিছুই গুই ইন্টারফেস বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হয়ে গেছে। সো এখানে আপনি অনেক কিছু ইজিলি ফাইল ক্রিয়েট করতে পারবেন, ডিরেক্টরিতে গিয়ে ওইখান থেকে টার্মিনাল ওপেন করতে পারবেন। আগে এরকম করতে হতো, যেমন একটা ডেস্কটপে গিয়ে ওইখান থেকে আবার হচ্ছে আরেকটা ডিরেক্টরিতে যেতে হতো, তারপর হচ্ছে আপনি যে ফোল্ডারে যাবেন ওই ফোল্ডারে গিয়ে তারপর হচ্ছে আপনার টার্মিনাল ওপেন করতে হতো। বাট এখন এরকম কিছুই না, আপনি নর্মালি উইন্ডোজে যেভাবে ফাইলে মানে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে যান, ওইভাবে গিয়ে যে ফোল্ডারের মধ্যে আপনার টার্মিনাল ওপেন করার দরকার ওই ফোল্ডারে গিয়ে আপনি টার্মিনাল ওপেন করতে পারবেন। সো লিনাক্স এতটাও কঠিন না, এখন অনেক বেশি ইজি। লিনাক্স দিয়ে আপনি ব্রুট ফোর্স অ্যাটাক দিতে পারবেন, যেটা হচ্ছে আপনি অনেকগুলি সাইট হ্যাক করার কাজে ইউজ করে, ওয়াইফাই ক্র্যাক করার কাজে ইউজ করে। এছাড়া ধরেন আপনার ওয়াইফাইতে অনেকগুলি ক্লায়েন্ট কানেক্টেড আছে, এইখান থেকে আপনি যে কোনো স্পেসিফিক একজনকে আপনি ডিসকানেক্ট করে দিতে পারবেন, আরেকজনের ওয়াইফাই থেকেও আপনি ডিসকানেক্ট করে দিতে পারবেন যদি আপনার কাছে ওনার পাসওয়ার্ডও না থাকে। তারপর আপনি ওনার ওয়াইফাই থেকে, ওনার রাউটার থেকে আরেকজনকে ডিসকানেক্ট করে দিতে পারবেন। এইটা একদম বেসিক জিনিস। তাছাড়া হচ্ছে আপনি সফটওয়্যার ক্র্যাকিং দেখেন, অনেক প্রিমিয়াম সফটওয়্যারগুলি হচ্ছে ইজিলি নিয়ে নেয়, এই সফটওয়্যার ক্র্যাকিং করতে পারবেন। তারপর হচ্ছে ওয়েবসাইট হ্যাক করতে পারবেন। এখন অনেকেরই কোশ্চেন যে ফেসবুকে আসলে ওইভাবে হ্যাক করা যায়? ওইভাবে হ্যাক করা যদি যায় তাহলে হচ্ছে আপনার অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু শিখতে হবে, তাহলেই আপনি হচ্ছে এক ক্লিকে তো কিছুই করতে পারবেন না। অনেকগুলি কমান্ড আপনার শিখতে হবে, অনেকগুলি স্ক্রিপ্ট শিখতে হবে, প্রফেশনালি 2-3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার মাস্টার হতে হবে, তাহলে আপনি ওইভাবে হচ্ছে ওইভাবে একদম বড় লেভেলের হ্যাকার হিসেবে আপনি হ্যাক করতে পারবেন। ওইসব ফেসবুক অ্যাকাউন্ট টাইপের, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম যা আছে সবগুলো আপনি হ্যাক করতে পারবেন। এছাড়া লিনাক্স দিয়ে আরও অনেক কিছু করা যায়। আর লিনাক্স হ্যাকাররা কেন ইউজ করে? কারণ লিনাক্স হচ্ছে ম্যালওয়্যার একদম প্রবেশ করতে পারে না বললেই চলে। উইন্ডোজে যেরকম ম্যালওয়্যার অ্যাটাক করতে পারে, লিনাক্সে এই জিনিসটা খুবই কম, একদম জিরোর মতো আর কি। তো এই জন্য আর কি হ্যাকাররা বেসিক্যালি লিনাক্স ইউজ করে থাকে। আর লিনাক্স যদি আপনি আপনার একদম প্রাইমারি ওয়েস হিসেবেও চালাতে চান তাহলে এটা এখন একদমই সহজ, আপনি একদমই ইজিলি এটা ইউজ করতে পারবেন। তেমন কঠিন কিছু না। বেসিক্যালি কিছু জিনিস হচ্ছে আপনার কমান্ড দিয়ে ইউজ করতে হবে, ওইটাও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আর আপনি যদি একদম ভালো টাইপের হ্যাকার হতে চান বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনার এগুলি শিখতে হবে।
বেসিক থেকে একবারেই তো 1-2 দিনে আপনি এগুলি একদম শিখতে পারবেন না। বেসিক থেকে আস্তে আস্তে শুরু করেন, যেমন হচ্ছে ডিরেক্টরি কীভাবে, বেসিক কিছু কমান্ড আছে যেমন কিভাবে আপডেট করতে হয়, কিভাবে হচ্ছে আপগ্রেড করতে হয়, কিভাবে সিস্টেমে হচ্ছে স্ক্রিপ্টগুলি ইনস্টল করতে হয়। যেমন লিনাক্সের একদম বেসিক কমান্ড হচ্ছে sudo sudo দিয়ে হচ্ছে আপনি রুটে প্রবেশ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি কিছু ইনস্টল করতে চান তাহলে sudo apt install দিয়ে ওই স্ক্রিপ্টের নাম বা ওই যে প্রোগ্রামের নাম দিতে হবে। তারপরে আপডেট করতে হলে sudo apt আপডেট, আপগ্রেড করতে হলে sudo apt আপগ্রেড। তারপর হচ্ছে আরও অনেক কিছু কমান্ড আছে। সো এইগুলি হচ্ছে একদম বেসিক কমান্ড, আরও অনেক কমান্ড আছে। সো আপনি লিনাক্সে অনেক কিছু করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। এই ভিডিও টপিকটা একদম ঘুরানো বেচানো হয়ে গেছে, বাট আমার বোঝানোর উদ্দেশ্য একটাই যে লিনাক্স দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। লিনাক্স যদি আপনি ইউজ করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমার বলার উদ্দেশ্য একটাই, আপনার যদি সাইবার সিকিউরিটি ইন্টারেস্ট থাকে, যদি লিনাক্সের প্রতি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি এগুলি এখন থেকে ইউজ করা শুরু করুন, আস্তে আস্তে শিখতে থাকুন। যদি আপনি একজন ভালো সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে যান তাহলে আপনার ক্যারিয়ার একদম রেডি। আপনি অনেক বড় বড় জায়গার থেকে, অনেক বড় বড় কোম্পানি থেকে আপনি অফার পাবেন, অনেক ভালো ভালো চাকরি পাবেন। সো আপনার ক্যারিয়ার নিয়ে তখন আর চিন্তা করতে হবে না, বাট আপনি আপনার স্কিল ডেভেলপ করেন। আর বিশেষ করে এগুলি এখন অনেক ডিমান্ড, আপনি নিজে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। মোটামুটি সব ছেলেদেরই এটা ইচ্ছা, যারা হচ্ছে কম্পিউটার চালাতে ভালোবাসে তাদের সবারই এটা ইচ্ছা যে আমি হচ্ছে হ্যাক করবো, ই করবো, সেই করবো। তো এইটা দিয়ে আসলে এটা একদম পসিবল যদি আপনার ইচ্ছা থাকে। সো এই ছিল আজকের ভিডিওর টপিকটি। যদি কিছু ভুল হয়ে থাকে আমার কাছে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে, আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন কোন জিনিসটা ভালো লাগছে। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। কোন ভিডিও নেক্সটে দেখতে চান সেটাও নিচে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।